नमस्कार बंधुरा आमी मंदिरा चले एसेছি आपनादेर सामने एक चटजलदी रेसिपि निये। এই রেসিপিটি কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু তৈরি হয়ে থাকে ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি সাধারণত আমরা সকালবেলা কিন্তু তৈরি করে থাকি। দেখতে পাচ্ছেন এর জন্য আমি নিয়েছি 1 কাপ ডালিয়া আর ঠিক এই কাপেরই সমপরিমাপ অর্থাৎ হাফ কাপ নিয়েছি মুগের ডাল। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন, যতটা পারবেন ছোট দানার ডাল ব্যবহার করবেন। যদি বড় দানার ডাল ব্যবহার করেন তবে কিন্তু সেটাকে আগে থেকে ভিজিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডালিয়া এবং মুগের ডালটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। এরপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমরা বাকি যে সবজিগুলো এর মধ্যে দেবো সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এখানে কিন্তু আমি কিছু রঙিন সবজি দিয়েছি বলতে পারেন, যেগুলো শীতকালে পাওয়া যায় বা গরমের শেষেও যেটা পাওয়া যায় সেই সবজি কিন্তু এখানে আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন সবজি কিন্তু এখানে ব্যবহার করবেন। প্রথমে আমরা ডালিয়া এবং ডালটা যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। এরপর একে এক আগে থেকে ধুয়ে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি মিষ্টি কুমড়ো, ফুলকপি, আলু, বিনস, গাজর এবং সামান্য পরিমাণ মটরশুঁটি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন কিন্তু এখানে সবজি ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। এরপর সমস্তগুলোকে একসাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে, তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে একটা সিটি পড়া পর্যন্ত রেখে দেবো। দেখতে পাচ্ছেন ডালিয়াটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এর পাশাপাশি সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ সরষের তেল। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘিতে তৈরি করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ বাদাম, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে। কয়েক সেকেন্ড ভাজার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালিয়াটাকে। এরপর এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। যদি মনে হয় বেশি শুকনো হয়ে যাচ্ছে তবে কিন্তু আপনারা যেই পাত্রে ডালিয়াটি সেদ্ধ করেছেন অর্থাৎ প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে পারেন। এখানে আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি কারণ এখানে আমি বুঝতে পারছি যে আমার ডালিয়াটা কিন্তু সামান্য শুকিয়ে গেছে, এই কারণে খুব সামান্য পরিমাণ জল কিন্তু আমি ব্যবহার করছি। এরপর এটাকে আমরা এইরকমভাবে ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ডালিয়ার রেসিপিটি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। একসাথে এটাকে আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডালিয়ার খিচুড়ি। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। সাজানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা এবং বাদাম ব্যবহার করেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।